মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ বরগছের মুরব্বী কলিজার টুকরা যুবক, এ মা এ বোন, এই দুনিয়ার জমিনে তুমিও গুনাহ করো, এই জায়গায় অনেক বোন আছে। বোন তুমি পর্দা করো না, মা তুমি পর্দা করো না। বোন রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। এরা বোন, কেন তুমি বেপরদায় চলাফেরা করো? কেন তোমার সুন্দর চেহারাটাকে তুমি মানুষের সামনে পণ্য হিসাবে বিক্রয় করো? বোন গো, কেন তুমি তোমার ভুরুটাকে তুমি প্লেন করে নাও? কেন তুমি তোমার চুলটাকে তুমি ছেটে ফেলো? তুমি জানো নি আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণীর নারীদেরকে জাহান্নামে দিবে। এর মধ্যে একজন নারী হইল যারা বেপরদায় চলাফেরা করে, আর একজন নারী হইল যারা আল্লাহর দেওয়া চুলটাকে নিজের মতন করে কাটিং ফাটিং করে। দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহর দেওয়া সৃষ্টি, মানে যারা আল্লাহর দেওয়া সৃষ্টিকে পরিবর্তন করতে চায়, যারা আল্লাহর হুকুমের সঙ্গে নাফরমানি করে। মাগো, আমি অন্য কোনো বয়ান করব না। এই বর্তমান সমাজের ভিতরে অনেক যুবতী বোন, অনেক মা, তোমরা চুলটাকে কেটে কেটে ছোট করো। এই চুলের একটা বয়ান আমি তোমাদের মাঝে শুনে দেই। মাগো, এই জান্নাতে যাওয়ার সময় 5 জন নারীকে আল্লাহ চুলের জন্য জান্নাত দিবে। এই চুলটা তুমি কেন কাটো? মাগো, তোমার হাজার আমলও যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই চুলের আমলটা যদি তুমি না করতে পারো, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। মা, চুল মেয়েদের সবচাইতে বড় সৌন্দর্যের জিনিস হইল চুল। যেই মেয়ের চুল যত বেশি বড়, ওই মেয়ে তত সুন্দর বেশি। মা গো, তুমি কেন তোমার চুলটাকে কেটে ফেলবা? মা গো, 5 জন নারীর চুল বড় ছিল। আমি 5 জন নারীর কথা বলবো না, একজন নারীর কথা মানে বলে চলে যাব। ওই নারী আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা। বিবি রহিমা যত নারী ছিল গো, এর মধ্যে বিবি রহিমার চুলটা বেশ লম্বা ছিল, বেশ বড় ছিল। আইয়ুব নবীরে আমার আল্লাহ 18-20 বছর পরীক্ষা করছে। আইয়ুব নবীর গায়ের ভিতরে, শরীর মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার আল্লাহ পোকা দিয়ে দিছে। আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনে পইরা যায়, আইয়ুব নবী ওই পোকাটি জমিন থেকে ধরিয়া ওই গায়ের জায়গায় ঢুকায়া দেয়, আর ডাক দিয়ে কই, আল্লাহ তো তোরে বানাইছে আমার গায়ের পচা গোস্ত খাওয়ার জন্য। এই আইয়ুব নবীর পুরো শরীরে গা, মাথায় গা, পায়ে গা, আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা। এই রহিমার চুল বড় ছিল, আইয়ুব নবী শক্ত কিছু ধইরা দাঁড়াইতে পারতো না। বিবি রহিমা এই লম্বা লরম চুল যখন জমিনে ছাইরা দিত, আইয়ুব নবী আইয়ুব নবী ওই চুলটাকে ধরিয়া ওই চুলের উপর ভর করিয়া আইয়ুব নবী দাঁড়ায় যাইত। কিন্তু মা গো, আজকে তুমি তোমার স্বামীর কাছে যাওয়ার আগে চুলটাকে তুমি তোমার ইচ্ছা মতন ছাঁটাই করো। কিন্তু দেখো গো মা, ও মা, আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করতেছে। একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নেই। আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এলাকার ভিতরে চলে গেছে। এ বন্ধু, এইদিকে আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল সমস্ত বিবিগুলো চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা, এই রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় নাই। সতী নারী রহিমা আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, সমস্ত বিবিরা আমার স্বামীকে চলে গেছে, মানে আমার স্বামী ছেড়ে চলে গেছে। আল্লাহ, আল্লাহ, আমি আমার স্বামী ছেড়ে যাব না, আমি আমার স্বামীর কাছেই থাকব। এই সতী নারী রহিমা একদিন আইয়ুব নবীর খানার কিছু নাই, এই নারী রহিমা এলাকায় চলে গেছে। মানুষের দ্বারে দ্বারে যাইয়া ডাক দিয়ে কই, আমার তোমরা কিছু খানা দাও।
আমাকে তোমরা কিছু খানা দাও। আমার স্বামী আইয়ুব অনেক দিন যাবত না খেয়ে আছে। অনেক মহিলা ডাক দিয়ে কই রহিমা আমরা তোমার খানা দিব, কিন্তু একটা শর্ত হইল তোমার মাথার চুলটা কি আমাদেরকে কেটে দিবা। বিবি রহিমা ডাক দিয়ে কই না, এই চুল যদি আমি বিক্রয় করে দেই, এই চুল যদি আমি কেটে দেই, আমার স্বামী কেমনে কইরা দাঁড়াইবে? আমি তো আমার স্বামীরে কষ্ট দিতে পারবো না। এ বন্ধু, একদিন, 2 দিন, 3 দিন, কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, এই দিকে খাবার নাই। আইয়ুব নবীর বিবি রহিমা চলে গেছেন এলাকার উপরে, যাইয়া ডাক দিয়ে কই কেউ নাই আমার স্বামীর পেটের ক্ষুধাটা নিবারণ করতে। একজন মহিলা ডাক দিয়ে কই আইয়ুবের বিবি রহিমা তোমারে আমরা খানা দিব, শর্ত হইল তোমার মাথার চুলটা কেটে দিতে হবে। স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া বিবি রহিমা মাথার চুলটা কেটে দিছে। এই দিকে এলাকার কাফের বেঈমান মুশরিকগুলি আইয়ুব নবীর কাছে আইছে, ডাক দিয়ে কই আইয়ুব রে, তোমার বিবি চুরি করতে যাইয়া, কানা চুরি করতে যাইয়া তোমার বিবি ধরা পড়ছে। এলাকার মানুষ তোমার বিবির মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী 2 চক্ষুটা ফেলিয়া, 2 চক্ষুটা দিয়া, 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করাইবা, এই দিকে তুমি আমারে কত পরীক্ষা করবা। আমার সমস্ত স্ত্রী আমাকে থুইয়া চলে গেছে, এবার আমার বিবি রহিমা খানা আনতে যাইয়া চুরি করছে। এলাকার মানুষ নাকি আমার বিবির চুল কাইটা দিছে। তাইলে তো আল্লাহ, আমি তো মানুষ সমাজে মুখ দেখতে দেখাইতে পারবো না। আল্লাহ তোমার পরীক্ষা কি শেষ হবে না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর পরীক্ষা নেওয়ার দিন শেষ। আমার বন্ধুর পায়ের নিচে মাটি আছে, ওই মাটিকে কেন্দ্র করে আমার বন্ধু পায়ের গোড়া দিয়া জোরে করে একটা লাথি মারবে। ওই লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পায়ের নিচ থেকে পানির ঝর্ণা শুরু হবে। আমার বন্ধু আইয়ুবকে বলে দাও আমার বন্ধু যাতে ওই পানির ভিতরে গোসল দেয়। আইয়ুব নবী যখন পায়ের গোড়া দিয়া জমিনের মধ্যে যখন পারালি মারছে, জমিন থেকে পানি বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার! এই পানির ভিতরে আইয়ুব নবী যখন গোসলে দিছে, আমার আল্লাহ আইয়ুব নবীর আমার আল্লাহ 18, 20, 22 বছরের যুবক বানায় দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ এবার আমি যাই, আমার স্ত্রী কোথায় আছে আমি তারে খুঁজব। এইবারে বিবি রহিমা স্বামীর জন্য খানা লইয়া আইসা দেখে স্বামী ঘরে নাই। বিবি রহিমা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার স্বামী কই গেছে রে আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আমার স্বামী বুঝতে পারছে আমার চুল কাইটা গেছে, এই জন্য আমার স্বামী আমারে খুঁজতে গেছে। আমার স্বামী মনে হয় আমার উপরে অভিমান করছে। এরপর গোসের মারা এইবারে আইয়ুব নবীর বিবি রহিমা ওযু করিয়া জায়নামাজ বিছাইয়া 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি কিন্তু চুরি করি নাই। আল্লাহ আমার স্বামী আমার উপরে রাগ করে আছে। আল্লাহ গো আমি চুলটা দিছি আল্লাহ আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আমার স্বামী আমারে ছাইরা চলিয়ে গেছে। আল্লাহ আমি তো স্বামী ছাড়া বাঁচব না। আল্লাহ তোমার কাছে বলি তুমি আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দাও। এইদিকে আইয়ুব নবী ঘরের
দরজায় আইসা দাঁড়ায় গেছে। বাজান রে, দোয়া শেষ করার পর এই বিবি রহিমা পিছনের দিকে ব্যাক করে দেখে আইয়ুব নবী ডুকরে ডুকরে কান্দে। রহিমা যাইয়া জোরাইয়া যখন আইয়ুব নবীরে ধরছে, আইয়ুব নবী জোরাইয়া ধরছে, ডাক দিয়ে কই রহিমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই মহিলাকে জান্নাতে দিবে এর ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ যাতে তোমারে জান্নাতে দিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, বর্তমান আমার বাংলাদেশের ভিতরে স্বামী অসুস্থ হইলে, স্বামী অ্যাক্সিডেন্ট হইলে দেখবেন স্ত্রীদের গুরুত্ব থাকে না। মাগো বলে যায় যেই সমস্ত মারা, যেই সমস্ত ভাবিরা স্বামীর খেদমত করবে, স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, মাগো জীবন যদি চলে যায়, মরেও যদি যায়, স্বামীর বাড়িতে মরব এমন একটা ওয়াদা করেন মা। এই ওয়াদা যদি পূরণ করতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করায়া দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, ও মেরে মৌলা, আমি গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার এই ময়দানে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, আমার চাইতে বড় গুনাহগার এই ময়দানে কেউ নেই। মালিক, আল্লাহ গো, এই ময়দানে কত যুবক হাত তুলেছে, কত বাবা, কত ভাই হাত তুলেছে রে আল্লাহ। কত জ্ঞানী গুণী ব্যক্তি বর্গ হাত তুলেছে, আলেম উলামা, মাদ্রাসার তলবে ইলম গুলো হাত তুলেছে, কত মা, কত বোন, কত দাদা, কত দাদি, কত নানা, কত নানে হাত তুলেছে। আল্লাহ গো, ও মালিক, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া দাও। মালিক, আল্লাহ গো, যারা যারা তুলেছি আল্লাহ জানি না কি কোন উদ্দেশ্যে হাত তুলেছে রে আল্লাহ। মালিক, তুমি সকলের অন্তর্যামী, মেহেরবানি করিয়া তুমি সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও। আল্লাহ গো, সকলের দানকে কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, এই ময়দানে আমরা যার হাত তুলি আমিন আমিন করি, আল্লাহ গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে, ওই দিন সমস্ত উম্মত নফসি নফসি বলে দৌড়াইতে থাক। আল্লাহ গো, ওই মুসিবতের দিন আজকে যে নারী পুরুষ যুবক যুবতীদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই, আল্লাহ গো, দুনিয়ার এই জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে তুমি আমাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করে দিও। মালিক, ও মালিক, এখন তো আমরা দোয়া কইরা চইলা দামো, কিন্তু জানি না এই ময়দান থেকে কে বাড়িতে যাইয়া আমি রাইহানের মতো আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ গো, কে জানো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকতে পারবো না। যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বী,
মা কোন বাবার কথা মনে পড়ে না, যেই মা যেই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে। আজকে জনম দুঃখিনী মাঝে কার নাই, বাপ যে কার নাই, মেহেরবানি করিয়া আল্লাহ গো তুমি মা বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ গো। মোট কথা এই কবরে স্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ ও তুমি সকলের কবরের আযাবগুলোকে মাফ করিয়া দাও মালিক। মালিক রে, এ জায়গায় আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, জানি না কার মা অসুস্থ, কার বাপ অসুস্থ রে আল্লাহ। মালিক রে, আমি গুনাহগার, বাবা নাই, মা বেঁচে আছে রে আল্লাহ অসুস্থ। মালিক রে, ওই মায়ের যদি কিছু হইয়া যায়, কে আমার ঘরের দরজা কইলা দিবে, কারে আমি মা কইয়া ডাক মুরে আল্লাহ। আল্লাহ গো, এমন মা যে কার নাই রে আল্লাহ, বাপ যে কার নাই রে, কবর জান্নাত বানাই দাও আল্লাহ। মা যার জিন্দা আছে, বাবা যার জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও, শিফা দান করিয়া দাও আল্লাহ। এলাকার সকল মুরব্বীদেরকে কবুল কইরো আল্লাহ। এই স্থানের যত মুরব্বী আছে কবুল কইরো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল কইরো আল্লাহ। অতিথি সাহেব, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল কইরো আল্লাহ। ডাক্তার সাহেবকে কবুল কইরো আল্লাহ। এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে কবুল কইরো আল্লাহ। মসজিদ কবুল কইরো আল্লাহ। আশেপাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা কবুল কইরো মালিক। অনেক মা এসেছে, বোন এসেছে আল্লাহ, এদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দিও মালিক। আল্লাহ, এখন তো যে যার মনে চইলা যাব, কিন্তু জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে আল্লাহ। জানি না কার জন্য জানি বরগোসা বাজার একসাথে মার্কিন কাপড় রেডি হয়ে আছে আল্লাহ গো। জানি না কার জন্য জানি কোন মসজিদের পালকি রেডি হয়ে গেছে আল্লাহ। জানি না কার জন্য জানি কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে আল্লাহ। জানি না কার জন্য জানি গো কোন কবরস্থানের মাটি বাইনা হয়ে গেছে মালিক। আল্লাহ, জিন্দগিতে যত গুনাহ করছি আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, বাপ জানে না, বন্ধু বান্ধবী কেউ জানে না। যুবক রে, মায়া কইরা ডাক দে না, বলল আল্লাহ। সকলেই মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুরব্বী যুবক, কে মায়াবু, জিন্দগির জমিনে তুমি আমি যত গুনাহ করছি, তোমার আমার গুনার খবর কেউ জানে না।